প্রিয় ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ পড়ছো, এসকেবিইউ ইউনিভার্সিটি সেমিস্টার 3, তোমরা অনেকেই আমাকে বলেছো যে সাজেশন দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। এসকেবিইউ সেমিস্টার 3 তোমাদের যে পেপারটা রয়েছে একসঙ্গে দেওয়া রয়েছে ক্লাইমেটোলজি এবং সয়েল এবং বায়োজিওগ্রাফি। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। তবে সাজেশন শুরু করার আগে কয়েকটা কথা অবশ্যই বলে নিই। সাজেশন মানে হচ্ছে আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু পেয়েছি সেগুলো দিয়েছি। অবশ্যই তোমরা তার মধ্যে টেক্সট বইটা ভালো করে পড়বে। একই সঙ্গে কিছু কিছু প্রশ্ন খুব কনফিউজ, অর্থাৎ যেমন মনে করে একটা রয়েছে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, কোপেন এবং থর্নথোয়েট, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আমি কোপেনটা মনে করেছি বেশি ইম্পর্টেন্ট, কিন্তু থর্নথোয়েটটা তোমরা পড়ে রাখতে পারো। এইরকম করে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা একবার রিডিং দিয়ে রাখতেও পারো, যদি বাই চান্স চলে আসে সেক্ষেত্রে লিখতে পারবে। তো এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস অবশ্যই করে যাবে, কারণ এগুলো তো করতেই হবে তোমাকে। আমি যেগুলো আজকে দিচ্ছি এগুলো বাদ দিয়ে তো করাই যাবে না। তো এরপরেও যদি মনে হয় তোমাদের এক্সট্রা কিছু পড়ে রাখতে পারো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং হ্যাঁ, যদি মনে হচ্ছে এই ভিডিও থেকে তুমি কিছু হেল্প পেয়েছো তাহলে অবশ্যই একটা কমেন্টে তোমার মতামত জানাও। ক্লাইমেটোলজি থেকে প্রথম প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস ব্রিফলি কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। এই প্রশ্নটা 5 নাম্বার এবং 10 নাম্বার দুটোই আসতে পারে। পরের প্রশ্ন ডিসকাস দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ইনসোলেশন, এটা 5 নাম্বারের জন্য। পরের প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন হিট বাজেট অফ দ্য আর্থ, এটাও 5 নাম্বারের জন্য। পরের প্রশ্ন দেখো ব্রিফলি ডিসকাস দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার উইথ ডায়াগ্রাম, এটা 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। রাইট এ শর্ট নোট অন ট্রাই সেলুলার মডেল, এটা 5 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ জেট স্ট্রিম, এটা হচ্ছে 5 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ব্রিফলি ডিসকাস দ্য ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অফ কোপেন, এটা 10 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো ডিসকাস দ্য ফরমেশন অফ কনডেনসেশন, 5 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ডিসকাস দ্য টাইপস অফ প্রিসিপিটেশন, এটাও 5 নাম্বারের জন্য ভালো করে পড়ে রাখবে। এবং লাস্ট প্রশ্ন দিচ্ছি ডিসকাস ব্রিফলি ডিফারেন্ট প্রেসার বেল্ট অফ দ্য ওয়ার্ল্ড উইথ প্রপার ডায়াগ্রাম, এটা 10 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ক্লাইমেটোলজি থেকে 10টা প্রশ্ন দিলাম, ভালো করে প্র্যাকটিস করে নাও। পরের প্রশ্ন হচ্ছে পরের পেপার হচ্ছে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস ব্রিফলি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন, 10 নাম্বারের জন্য। পরের প্রশ্ন ডিসকাস ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, এটা হচ্ছে 5+5 দিয়েছে, তো ফিজিক্যালটা 5, কেমিক্যালটা 5, দুটোই পড়ে রাখবে ভালো করে। ডিসকাস দ্য হবে এ আইডিয়াল সয়েল প্রোফাইল অফ পটজল, বা দ্য আইডিয়াল প্রোফাইল অফ সয়েল পটজল সয়েল উইথ ডায়াগ্রাম, এটা 10 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন ডিসকাস দ্য জেনেটিক ক্লাসিফিকেশন অফ সয়েল, 5 নাম্বারের জন্য। ডিসকাস দ্য ডিফারেন্ট ফ্যাক্টর অফ সয়েল ডিগ্রেডেশন, এটা 10 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। পরে হচ্ছে রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, এটা 5 নাম্বারের জন্য। ডিস্টিংগুইশ বিটুইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব, এটা 5 নাম্বারের জন্য। ডিসকাস ব্রিফলি অক্সিজেন সাইকেল অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, 10 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ডিসকাস ব্রিফলি কার্বন সাইকেল অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, 10 নাম্বারের জন্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো ডিসকাস ব্রিফলি ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম ইন ডিটেলস, 10 নাম্বারের জন্য। পরের প্রশ্ন রাইট ডাউন থ্রেটস অফ বায়োডাইভার্সিটি, 5 নাম্বারের জন্য। পরের প্রশ্ন ডিসকাস দ্য টাইপস অফ বায়োডাইভার্সিটি, এটা হচ্ছে 5 নাম্বারের জন্য, ঠিক আছে। এখান থেকে 12টা প্রশ্ন দিলাম, ভালো করে প্র্যাকটিস করে নাও।